আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে আসছি, বৃত্তি পরীক্ষা। এটা হচ্ছে আমার ছেলের বন্ধু। এই ছেলেটা খুবই ভালো, মেধাবীদের মিলন মেলা। এখানে যত প্রাইমারি স্কুলের মেধাবী বাচ্চা আছে, কিন্ডারগার্টেন আছে, তারা সবাই একত্র হয়েছে, বেছে বেছে নিয়ে আসছে যারা বৃত্তি পাইতে পারে, কিছু ভালো পড়াশোনা না, তাদেরকে নিয়ে আসছে। আমাদেরকে ঢুকতে দেয় না, আজকে একটু ঢুকতে দিয়েছে। অভিভাবকরা রাস্তার উপর দাঁড়িয়ে থাকে, এই জন্য খারাপ লাগে ওনাদের। আজকে একটু দয়া হয়েছে, আমরা ঢুকলাম, মনে করলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই। বিশাল এরিয়া, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই যেটা হলো পোনা, প্রত্যেকটা সেন্টারের নাম দিয়েছে বলেশ্বর, আর হলো যে কচা, ওইটা কচা। সুন্দর সুন্দর নাম দিছে, নদীর নাম দিছে। আমাদের এই টিউ স্যারের ছেলে, টিউ সাহেবের ছেলে, বিভিন্ন প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা, ভালো ভালো স্টুডেন্টরা এখানে আসছে আজকে পরীক্ষা দিতে। আজকে গণিত মোটামুটি পরীক্ষা সবাই ভালো দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার ছেলেরও পরীক্ষা ভালো হয়েছে, ইংলিশ ফুল অ্যান্সার করছে, ভালো হয়েছে। আর বাংলাটা সামান্য একটু মনে হয় ভুল করছে, দেখা যাক রেজাল্ট কী হয়। আজকে গণিত, আজকে যারা ফুলসেরাতের ফুল পার পাবে, অর্থাৎ পরীক্ষা ভালো করবে, তারাই হয়তো বা বৃত্তি পেয়ে যাবে। এই বৃত্তি পরীক্ষাটা নিয়ে অনেক কষ্ট করছে প্রাইমারি স্কুলের বাচ্চারা। কিন্ডারগার্টেন এবং প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে কোর্টে নাকি মামলা হয়েছিল, মামলা হওয়ার কারণে পরীক্ষা আটকিয়ে দিয়েছে আদালত। তখন ছিল অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের ডক্টর ইউনূস সরকার। যাক, অবশেষে বৃত্তি পরীক্ষা আমাদের হাতে ধরা দিয়েছে। আমরা এই সুযোগটার হাতছাড়া করি নাই, বাচ্চাদেরকে পরীক্ষা দেওয়াচ্ছি। অনেক কষ্ট করছে বাচ্চা পড়াশোনা নিয়ে। আজকে তৃতীয় বিষয় পরীক্ষা, আর কালকে হবে সমাজ আর বিজ্ঞান একাত্রে, কালকে শেষ হয়ে যাবে। সবাই দোয়া করবেন। আমরা এখন বের হয়ে যাব, মাইকে বাঁশি বারবার ফু দিচ্ছে, আমার ছেলে ঘুরে ফিরে দেখতেছে। বের হয়ে আমি নদীর পাড়ে আসছি, প্রতিদিনে প্রায় নদীর পাড়ে আসি। একদিন বান্ধবীর বাসায় গেছিলাম, আরেকদিনে যাবো বলছি, যাই নাই। এখানে আমরা আড্ডা মারতেছি, বান্ধবীরা মিলে জিলে কথা বলতেছি। কত রকমের মানুষ যে আছে কিন্ডারগার্টেনের, প্রাইমারি, ধনী গরিব, সাদা কালো, আলহামদুলিল্লাহ সবার সাথে মিলেমিশে চলি। দিদিরা হাসে আর বলে, কি করেন? বলি ভিডিও করে স্মৃতি রেখে দিই। বান্ধবী পাশে বসে বসে কথা বলতেছে। ভিডিও দেখলে মনে হয় ভয় পায়, মোবাইল ক্যামেরা দেখলে ভয় পায়। যে কি করেন? করলাম যে ভিডিও করি স্মৃতি রেখে দিব। শেয়ার করলাম ওনার বাসায় আমি গিয়েছি, কত কথা যে বললাম। প্রায় 2.5 ঘন্টা পরীক্ষা, 2.5 ঘন্টা বসে থাকবো, তারপর বাচ্চাকে নিয়ে চলে যাবো। আপনাদেরকে ভিতরে আজকে একটু দেখানোর সৌভাগ্য হয়েছে। ভিতরে তো ঢুকতে দেয় না, গার্জেনেরা ঝুলি থাকে গেটের সামনে, দাঁড়ায় থাকে, শুয়ে থাকে, বসে থাকে। আরে কত কষ্ট। যারা বাচ্চা পড়ান, পরীক্ষা দেন, তারা বুঝেন বাচ্চা নিয়ে বাচ্চা যা কষ্ট, গার্জেনের মধ্যে আরো বেশি কষ্ট। আমি বাচ্চাকে বাসা নিয়ে আমার শুরু হয় মাথা ব্যথা, এরপর রান্নায় মাথা ব্যথা নিয়ে প্রতিদিন রান্না বান্না করি। কি করবো? কিছু করার নেই। এরপর আল্লাহ যদি বাচ্চারা মানুষ করে, প্রত্যেক মায়ের আশায় পূরণ হোক। যত মায়েরা বাচ্চা নিয়ে কষ্ট করে, সব মায়ের আশায় পূর্ণ হোক। সবাই ছেলের জন্য দোয়া করবেন যাতে বৃত্তি হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।